নবী বলতেছে সাহাবীরা শুনো, আমার বেলালের দাম কি পরিমাণ একটু শুনো। আমি সেহরি খাওয়ার মধ্যে ছিলাম, বেলাল তিনবার আমার কাছে যায় যায় শুধু বলেছে নবী গো সেহরির টাইম শেষ, খানা বন্ধ করেন। কিন্তু আমি তো খানা বন্ধ করি না। তৃতীয়বার বেলাল কসম খায়া বলছে নবী গো কসম খোদার সেহরির টাইম শেষ, আর খানা খায়ান না, খানা খায়ান না। কিন্তু জানোনি ও বেলাল, একটু বলো তো আমার পাশে তুমি কাউকে বসা দেখছো নি? বেলাল কই নবী কো দেখছি আপনার কাছে কেউ বসা। জানোনি চিনোনি তিনি কে? বেলাল কই না গো নবী আমি চিনি নাই। আল্লাহর নবী কই বেলাল রে ইনি হলেন জিবরাইল আমিন। জিবরাইল আমার পাশে বসা। তুমি যখনই প্রথমবার আয়েশা বলছো সেহরির টাইম শেষ, জিবরাইল আমাকে বলতেছে না গো নবী সেহরির টাইম আছে, আপনি খানা খান। দ্বিতীয়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিবরাইল কই না গো নবী টাইম আছে, খানা খান। সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিবরাইল কই না গো নবী আরো কিছু টাইম আছে, খানা খান। কিন্তু যখনই তুমি বলেছো কসম খোদার সেহরির টাইম শেষ, তখনই আল্লাহ পাক কয় জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও, যদিও সেহরির টাইম আরো কিছু বাকি ছিল, কিন্তু আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইম থাকা সত্ত্বেও টাইম অফ করে দিছি। আর একটু জোরে সুবহানাল্লাহ। কি পরিমাণ মর্যাদা বেলালের, কি পরিমাণ দাম। টাইম বাকি আছে কিন্তু বেলালের কসমের ইজ্জত রক্ষায় আল্লাহ পাক টাইম থাকা সত্ত্বেও আল্লাহ টাইমটারে অফ করে দিছে। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, মানুষ দামি হয় চেহারার দ্বারা না, মানুষ দামি হয় বংশের দ্বারা না, মানুষ দামি হয় অন্তরের সৌন্দর্যের দ্বারা। বেলালের চেহারা ছিল না, বেলালের অর্থ ছিল না, গোষ্ঠী ছিল না, বংশ ছিল না, গোলাম বংশ। চেহারা সুরত ভালো না কিন্তু দিল ছিল আলোকিত। বেলাল হাফসির মতো মানুষ, কালো চেহারার কোনো ঢক নাই, বংশের কোনো ঐতিহ্য নাই। সেই বেলালে হাফসি তিনি আল্লাহকে খুশি করেছেন, আল্লাহকে খুশি করেছেন। আল্লাহর কাছে কত দামি হয়ে গেলেন, কত দামি বেলাল হয়ে গেলেন। অথচ বংশ তেমন ছিল না, গোলাম বংশ, নিজেও গোলাম, বাবাও গোলাম, আবার চেহারা সুরত কোনো ঢকঢাক ছিল না। সেই বেলাল যখন আমার নবী মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন রে যুবক, নবীজির পার্সোনাল সেক্রেটারি বেলাল, ওই বেলাল হলেন নবীজির এমন পার্সোনাল সেক্রেটারি পিএস। সেই বেলালকে পারমিশন নিয়ে নবীর সঙ্গে সবার সাক্ষাৎ করতে হতো। এমনকি আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবীও নবীর সাথে দেখা করতে বেলালের পারমিশন নিতে হতো। একটু আওয়াজ দিয়ে কইবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ? তুমি কালো নাকি তুমি গরিব, তুমি ধনী না গরিব, তুমি কালো না সাদা, তুমি বাঙালি না তুমি আরবি, তুমি নারী নাকি পুরুষ, এটা দেখার বিষয় নয়। যদি তুমি আল্লাহকে সব সময় খুশি রাখতে পারো, কোন কাজ করার সময় যেই মানুষটা খেয়াল করে এই কাজে আমার আল্লাহ খুশি নাকি নারাজ, তারই সর্বদা ফিকির হলো সে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করে। আল্লাহ পাক তার দাম কেমন বাড়ায় বেলাল হাবশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন, নবীজি হলেন মদিনার মসজিদের ইমাম, বেলাল হয়ে গেলেন মুয়াজ্জিন। বেলাল রমজান মাসে তিনি সেহরির আযান দিয়ে দিবেন, ফজরের আযান দিয়ে দিবেন। সেহরির খাওয়া শেষ, ফজরে আযান দেওয়ার আগে ঘোষণা দেওয়া হয় সেহরির টাইম শেষ, আর কেউ কিছু খাবেন না। আপনাদের এলাকায় সারা মাস এইভাবে হইছেনি? মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার আগে একটু এলান করে দেয়, সতর্ক করে দেয় টাইম শেষ, আর কেউ খাবেন না। বেলাল তিনি আযান দিয়ে দিবেন, কিন্তু আযান দেওয়ার আগে তিনি ভাবতেছেন আমার ইমাম সাহেবের খানা শেষ হইছে নি, একটু যায় দেখি। ইমাম সাহেব কেডা? আমার আপনার নবী, রহমতের নবী, তিনি হলেন ইমাম।
বেলাল হলেন মুয়াজ্জিন। বেলাল আজান দেওয়ার আগে চিন্তা করতেছেন, ইমাম সাহেবের খানা শেষ নি, আমার নবীর খানা শেষ নি, আজান যে দিব নবীকে একটু যায় দেখতে আসি, আল্লাহর নবীর খানা শেষ হইল কিনা। বেলাল চলে গেলেন। বলুন তো সেহরি খাওয়া এটা কি ফরজ, ওয়াজিব না সুন্নাত? কি ও ভাই, সেহরি খাওয়া ফরজ, ওয়াজিব না সুন্নাত? আমাদের সমাজের কিছু মানুষ আছে এরা মনে করে এটা ফরজ। ফরজ এজন্য সেহরি খাইতে না পারলে রোজাই রাখে না। জিগাইলেন যদি কি ভাই রোজা, হুজুর আজকে উঠতে পারছি না, সেহরি খাইতে পারছি না, এজন্য সে রোজা রাখছে না। অথচ রমজান মাসে রোজা রাখার ফরজের সাথে সেহরি খাওয়ার সম্পর্ক নাই। এটা একটা সেহরি খাইলেন সুন্নত আদায় হলো, সেহরি না খাইলেন অসুবিধা নাই, রোজা রাখা ফরজ, রোজা রাখতেই হবে, সেহরির সাথে সম্পর্ক না, ঠিক কি না? সেহরি খাইতে পারলাম না কইরা আমি রোজা রাখবো না, এরকম কোন সুযোগ ইসলামে নাই। কথাটা বুঝে আসছে ভাই? এটা আমাদের একটা ভুল ধারণা আমাদের সমাজে। আমি নিজে শুনেছি, আমারে নিজে বলছে, হুজুর আজকে জাগতে পারিনি, আজান পড়ে গেছি, এজন্য রোজা রাখতে পারিনি। তাহলে মাসলাটা তো জানলাম, সেহরি খাওয়া ফরজ না সুন্নত? বেলাল আজান দেওয়ার আগে তিনি মনে মনে ভাবেন যে একটু যে দেখি আমার নবী তিনি খানা খাওয়া শেষ করলেন কিনা। আইসা তিনি দেখেন নবীজি খানা খাইতেছেন, নবীজির পাশে একজন মানুষ বসা। এই মানুষটাকে বেলাল চিনেন না, অপরিচিত একজন মানুষ। সেহরি টাইমে আল্লাহর নবীর পাশে বসা, নবীজি সেহরি খাইতেছেন। বেলাল ভিতরে ঢুকলেন না, দরজা থেকে আওয়াজ দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরির টাইম শেষ গো নবী, আর খানা খায়েন না। আল্লাহর নবী বলতেছেন, ও আচ্ছা ঠিক আছে তুমি যাও। বেলাল চলে আসলেন। বেলাল তো মনে করেছেন নবীজি খানা বন্ধ করে দিবেন, আজান একটু পরে হয়ে যাবে। আজান দেওয়ার আগে বেলাল আবার মনে মনে ভাবলেন যে দেখি আমার নবী তিনি এখনো খানা খাওয়া শেষ করছেননি, আজানটা যে দেব যায় দেখি নবীর খানা খাওয়া শেষ নি। দ্বিতীয়বার যখন বেলাল আসলেন, আইসা দেখেন নবী এখনো সেহরি খাইতেছেন। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আর খানা খাইয়েন না গো নবী, সেহরির টাইম শেষ। আমি না আপনার মুয়াজ্জিন, মুয়াজ্জিনের দায়িত্ব হলো ইমাম সাহেবের খোঁজ খবর নেওয়া। ইমাম সাহেব কোথায় আছে, কোন অবস্থায় আছে, এটা মুয়াজ্জিন সাহেবের একটা ডিউটির ভিতরে পড়ে। ইমাম সাহেব কোথায় আছেন এই খবরটা মুসল্লিরা মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে সঠিকভাবে জেনে নিবে। ইমাম সাহেবের সুযোগ সুবিধাটাও মুয়াজ্জিন সাহেব খেয়াল রাখবে, ইমাম সাহেব মুয়াজ্জিনের সুযোগ সুবিধাটা খেয়াল রাখবে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি না আপনার মুয়াজ্জিন, আজান যে দিব আপনি দিয়ে এখনো খানা খাইতেছেন, টাইম তো শেষ। আল্লাহর নবী কই, ঠিক আছে বেলাল তুমি যাও। বেলাল চলে আসলেন। আসার পরে তিনি এবার একটু পরে অপেক্ষা কইরা আবার আজান দেওয়ার আগে মনে মনে ভাবতেছেন কি ব্যাপার, যে এখন একটু দেখি নবীর খানা খাওয়া শেষ নি, টাইম তো একদম শেষ, কাটায় কাটায় লেগে গেল, টাইম তো আমি দেখতেছি ওভার হয়ে যাইতেছে। বেলাল আবারও আসলেন তৃতীয়বার। আয়েশা তিনি দেখেন মায়ার নবী এখনো সেহরি খাইতেছি। এইবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজটা একটু উঁচু করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আর খানা খায়েন না, সেহরির টাইম ওভার হয়ে গেছে, আর খানা খায়েন না, খুদার কসম, খুদার কসম সেহরির টাইম শেষ। বেলাল যখন বললেন খুদার কসম সেহরির টাইম শেষ, সাথে সাথে আল্লাহর নবী এইবার তাকায়া শুনতেছেন বেলাল কসম খেয়ে বলতেছে, নবী গো, ওগো আল্লাহর নবী আর খানা খায়েন না, সেহরির টাইম শেষ, কসম খুদার সেহরির টাইম শেষ।
সাথে সাথে নবীজি বলতেছেন না না আর খানা খাওয়া যাবে না, আমার বেলাল কসম করে ফেলছে। মুখের খানা নবীজি ফালায়া দিছেন, হাতটা ধুয়ে দিছেন, পানিটা পর্যন্ত নবী খান নাই। সাথে সাথে খানা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী এইবার চলে আসলেন মসজিদ নববীতে। ফজরের আজান হলো, নবীজি ইমামতি করলেন। এরপরে নবীজি তিনি মিম্বরে বসলেন নামাজের পর। নবীজির একটা আমল ছিল, ফজরের নামাজের পর আমার রাসূল তিনি মিম্বরে বৈশা কথা বলতেন। নবীজি মিম্বরে বৈশে তিনি কথা বলবেন। কথা বলার আগে নবী বলেন, সাহাবীরা রে আসো তোমরা আমার কাছাকাছি বসো। এরপরে নবী বলেন, বেলাল কই আমার বেলাল? বেলাল তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আমি। সাহাবীরা জানো নি আমার বেলাল কি? বলে নবী গো আপনার মুয়াজ্জিন। আল্লাহু আকবার জোরে বলেন। জানো নি চিনো নি বেলাল কে? বলে আপনার মুয়াজ্জিন। শুধু আপনার মুয়াজ্জিন না, আরেকজনে কয় আপনার পার্সোনাল সেক্রেটারি। আল্লাহু আকবার। আল্লাহ নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, জানো নি আজ তোমরা শোনো আমার বেলালের দাম আমার আল্লাহর কাছে কি পরিমাণ, একটু শোনো। শোনো তোমরা একটু কানটা খাড়া করে শোনো, আমার বেলালের দাম আমার আল্লাহর কাছে কি পরিমাণ রে। অথচ তার চেহারা স্বরূপ ভালো না, বংশ বলতে কিছু নাই, মক্কায় তার বাড়িও না, আপন বলতে কেউ এখানে তার নাই। উমাইয়ার গোলাম, যে উমাইয়া তার প্রতিনিয়ত মারতো। কেন? বেলাল ইসলাম গ্রহণ করলো, প্রতিনিয়ত মারতো, প্রতিনিয়ত মারতো। জান যায় অবস্থা বেলালের। ওই অবস্থায় আবু বকর সিদ্দিক আয়েশা বলেছিলেন, বেলাল রে ও বেলাল, জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়? বেলাল রে একটু ওদেরকে বুঝ দিয়া দাও, জানটা অন্তত বাঁচুক। একটা বার তুমি ওদের দেব দেবীর নাম মুখ দিয়ে তুমি বল শোনায় দাও। অন্তরে তো তোমার দেব নাই, দেবী নাই, অন্তরে তো আমার আল্লাহ। এই অন্তরের খবর তো আল্লাহ জানেন। ও বেলাল একটু এদেরকে খুশি করে দাও না। কিন্তু বেলাল চোখের পানি ছেড়ে বলতেছেন, ভাই আবু বকর, আমি যদি চাই আমার মুখ দিয়ে দেব দেবীর নাম বলবো, কিন্তু আমার জিহ্বা আমার কথা শুনে না। সুবহানাল্লাহ। আমি যদিও চাই কিন্তু আমার মুখ দিয়ে আমার আল্লাহর নাম ছাড়া কিছু বের হয় না। যারা আল্লাহ নামের জিকির জিহ্বার মধ্যে জব্দ করে নেই রে যুবক, কলিজার ভিতরে যে আল্লাহকে বসায় নেই, তার তো আল্লাহ নাম এমন ভাবে কলিজায় বসে। এজন্যই তো মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ তিনি বাথরুমের ভিতরে ঢুকছেন। বাথরুম থেকে বের হওয়ার পরে খাদেম দেখে ওনার মুখ দিয়া রক্ত বের হয়। খাদেম বলতেছে, হুজুর আপনার মুখ দিয়া রক্ত পড়ে, আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেলেন নাকি? মুহাম্মদুল্লাহ হাফিজি বলতেছেন, না রে বাবা, আমি তো বাথরুমের ভিতরে পড়ি নাই, আঘাত পাই নাই, তাহলে রক্ত বের হয় কেন? মুহাম্মদুল্লাহ হাফিজি কয় কৌ কি বলে হ। তিনি হাত লাগায় দেখেন ঠিকই তো রক্ত বের হইতেছে। এইবার তিনি বলতেছেন খাদেমকে লক্ষ্য করে, বাবা আমি তোরে সত্য কথাটা বলতে পারি, কেন রক্ত বের হয়, কিন্তু কথা দে আমার মৌতের আগে তুমি এই কথা কারো কাছে বলবা না। খাঁটি আল্লাহর ওলি কখনো তাদের কারামত মানুষের কাছে নিজে কয় না, কেউ দেখলে তারে কইতেও নিষেধ করে। ঠিক কিনা জোরে বলে? খাঁটি আল্লাহর ওলি যারা, এরা কখনো নিজের কারামতির কথা, বুজুর্গের কথা মানুষের কাছে গায়ে গায়ে বেড়ায় না। ভাইরা বন্ধুরা, মুহাম্মদুল্লাহ হাফিজি তিনি বার বলতেছেন, বাবারে আমি বলতে পারি, বল। কারো কাছে তুই বলবি না? কই হুজুর ঠিক আছে, ওয়াদা করলাম আমি কারো কাছে বলবো না, বলেন। এইবার তিনি বলতেছেন, বাবা তাহলে শোন, আমি বাথরুমের ভিতরে ঢুকছি, ঢুকার পরে আমি যখন হাজত সারব, আমি লক্ষ্য করলাম আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে, আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে। বাথরুমের বাহিরেও যে জিহ্বায় সব সময় আল্লাহ আল্লাহ জিকির করত,
ঘুমাইতে গেলেও আমার জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করত, খাইতাম তখনও জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করত। কিন্তু বাথরুমের ভিতরে তো আল্লাহ আল্লাহ জিকির করা যায় না, কারণ এই জায়গাটা পাক নয়, না পাক। আমি জিহ্বাকে বললাম তুই বন্ধ কর, জিকির করা বন্ধ কর, এটা পাক জায়গা না, এটা না পাক, এখানে আল্লাহ আল্লাহ জিকির করা যায় না। কিন্তু আমার জিহ্বা আমার কথা শুনে না, শুনে না। আমি জিহ্বারে যত করে বলি তুই এখানে জিকির করবি না, কিন্তু জিহ্বা আমার কথা শুনে না, মানে না। কারণ জিহ্বা তো এটা জব্দ করে ফেলছি, ইনার অনিচ্ছায় জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করে। এজন্য মুহাম্মদুল্লাহ হাফেজ কয়, আমি জিহ্বাকে তখন দাঁত দিয়া এমন ভাবে কামড় দিয়া ধরছি যে কামড়ের কারণে রক্ত বের হইতেছি। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला। हजरत बेलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা ইনিও বলেন, ভাই আবু বকর, তুমি যে কথাটা বলছো যে উমাইয়ারে খুশি করার জন্য আমি একটু দেবদেবীর নাম বলবো, কিন্তু আমি যদি বলতেও চাই তবু আমার জিহ্বা বলে না, জিহ্বা আল্লাহর নামই বলে। তো আস্তে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আর আমরা ইচ্ছা করেও আমাদের জিহ্বা দিয়ে আল্লাহ বাইর করতে পারি না, ঠিক কি না? আমাদের হালতটা হইছে এমন, কইয়াও আল্লাহ নাম মুখ দিয়ে বের করানো যায় না, আওয়াজ দিয়েও সুবহানাল্লাহ আনানো যায় না। কিন্তু সাহাবায়ে কেরামের আমল ছিল এমন, তারা না চাইলেও জিহ্বা দিয়ে আল্লাহ বের হয়ে দিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন, যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল কোনোভাবেই দেবদেবীর নাম মুখ দিয়ে বলবে না, কিন্তু আমি যে নির্যাতন দেখেছি গো নবী, বেলালকে মেরে ফেলবে, মেরে ফেলবে, যে কষ্ট যে নির্যাতন ওরা করতেছে আমার মনে হয় বেলালকে মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বেলালকে তার মালিক উমাইয়ার কাছ থেকে কিনে নিয়ে আনবো। রাসূল বলেন, তাহলে তো ভালো হয়, আবু বকর যাও, তুমি যে বেলালকে কিনে আনো আর নেও, তুমি যে টাকা দিয়ে বেলালকে কিনবা আমি রাসূলেরও কিছু টাকা সাথে নাও, কিয়ামতের মাঠের জন্য আমি নবীও বলি, আল্লাহ বেলালকে শুধু আমার আবু বকর কিনে নাই, তোমার বেলালকে আমি নবীও কিনছি। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন বেলালের মাকাম মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ। আমি নবীও যেন আল্লাহর কাছে বলি, আল্লাহ আমারও কিছু টাকা ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি চলে আসলেন উমাইয়ার কাছে। আয়েশা বলতেছেন, উমাইয়া বল, তুমি কি বেলালকে বিক্রি করবা? উমাইয়া বলে, আবু বকর, আমি তো বেলালকে বিক্রি করার জন্য প্রস্তুত রে, কারণ বেলালকে দিয়ে আমার কোনো কাম হয় না, বেলাল আমার কোনো কথাই তো শুনে না, কোনো কথা শুনে না, কোনো কাম করে না, কোনো কাজ করে না, শুধু মুখে মুখে আহাদ আহাদ বলে। এই গোলামকে আমার রাখার প্রয়োজন নাই, বিক্রি করে দেব। ঠিক আছে, তুমি কিনতে চাও? আবু বকর তখন বলেন, আমি কেনার জন্য এসেছি, বলো তুমি বেলালের দাম কত? উমাইয়া বলে 10 দিরহাম, 10টা স্বর্ণ মুদ্রা। এই কথা বলতেই আবু বকর সিদ্দিক বলেন, নেও 10 স্বর্ণ মুদ্রা। উমাইয়া তখন বলে, আবু বকর, আমি মনে করেছিলাম তুমি খুব চালাক মানুষ, কিন্তু এখন বুঝতেছি তুমি চালাক না, তুমি বোকা। আবু বকর বলে, কেন? উমাইয়া বলে, আমি দাম চেয়েছি 10টা স্বর্ণ মুদ্রা, তুমি 10 স্বর্ণ মুদ্রাই দিয়ে দিলা, অথচ আমি তো একটা স্বর্ণ মুদ্রা দিলেও বেলালকে বিক্রি করে দিতাম, কারণ এই বেলালের কোনো দাম আমার কাছে নাই। এই কথা বলতে আবু বকর তিনি বলতেছেন, উমাইয়া রে, রতনে রতন চিনে। আল্লাহু আকবার।
আমার বেলালের দাম, বেলালের কি পরিমাণ দাম তুমি বুঝো নাই, বুঝেছেন আমার নবী। এজন্য নবীও কিছু টাকা দিয়ে দিছে আমার টাকার সাথে। তুমি তো বেলালকে চিনো নাই রে, বেলালকে চিনছেন আমার রাসূল, বেলালকে চিনছি আমি আবু বকর, বেলালকে চিনছেন আমার আল্লাহ। অতএব তুমি উমাইয়া চরম বুকা, চরম বুকা। তুমি যদি আমার কাছে 100টা স্বর্ণ মুদ্রাও চাইতা, আমি আবু বকর 100 স্বর্ণ মুদ্রা দিয়েও কিনে নিতাম। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। मोहब्बतेर साथे आवाज दिया बोलेन আল্লাহু আকবার। নবী বলতেছে সাহাবীরা শুনো, আমার বেলালের দাম কি পরিমাণ একটু শুনো। আমি সেহরি খাওয়ার মধ্যে ছিলাম, বেলাল 3 বার আমার কাছে যায় যায় শুধু বলেছে নবী গো সেহরির টাইম শেষ, খানা বন্ধ করেন। কিন্তু আমি তো খানা বন্ধ করি না। 3য় বার বেলাল কসম খায়া বলছে নবী গো কসম খোদার সেহরির টাইম শেষ, আর খানা খায়েন না, খানা খায়েন না। কিন্তু জানোনি 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 ও বেলাল, একটু বলো তো আমার পাশে তুমি কাউকে বসা দেখছো নি? বেলাল কই নবী কো দেখছি আপনার কাছে কেউ বসা। জানোনি চিনোনি তিনি কে? বেলাল কই না গো নবী আমি চিনি নাই। আল্লাহর নবী কই বেলাল রে ইনি হলেন জিব্রাইল আমিন, জিব্রাইল আমার পাশে বসা। তুমি যখনই প্রথমবার আয়েশা বলছো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমাকে বলতেছে না গো নবী সেহরির টাইম আছে, আপনি খানা খান। 2য় বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কই না গো নবী টাইম আছে, খানা খান। সুবহানাল্লাহ। 3য় বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কই না গো নবী আরো কিছু টাইম আছে, খানা খান। কিন্তু যখনই তুমি বলেছো কসম খোদার সেহরির টাইম শেষ, তখনই আল্লাহ পাক কয় জিব্রাইল আমার বন্ধুকে জানায় দাও, যদিও সেহরির টাইম আরো কিছু বাকি ছিল, কিন্তু আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইম থাকা সত্ত্বেও টাইম অফ করে দিছি। আর একটু জোরে সুবহানাল্লাহ। কি পরিমাণ মর্যাদা বেলালের, কি পরিমাণ দাম। টাইম বাকি আছে কিন্তু বেলালের কসম, কসমের ইজ্জত রক্ষায় আল্লাহ পাক টাইম থাকা সত্ত্বেও আল্লাহ টাইমটারে অফ করে দিছে। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, মানুষ দামি হয় চেহারার দ্বারা না, মানুষ দামি হয় বংশের দ্বারা না, মানুষ দামি হয় অন্তরের সৌন্দর্যের দ্বারা। বেলালের চেহারা ছিল না, বেলালের অর্থ ছিল না, গোষ্ঠী ছিল না, বংশ ছিল না, গোলাম গোলাম বংশ। চেহারা সুরত ভালো না, কিন্তু দিল ছিল আলোকিত, ঠিক কি না? এখন এই আল্লাহকে দিল থেকে বের করে ফেলবো নাকি সারা জীবন বসায় রাখবো? সারা জীবন বসায় রাখবো। যদি রাখি তাহলে আল্লাহ পাক কয় জানোনি তোমার জীবনে ভয় আসবে, তোমার জীবনে ভীতি আসবে, সবকিছু দেখবো আমি আল্লাহ।